বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। এবার বাংলাদেশ সীমান্তে এন্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে দেশটি এই পদক্ষেপ পাকিস্তান সীমান্তেও নেওয়ার কথা বলেছে। গেল 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দিশাহারা হয়ে পড়েছে ভারত সরকার। ভারতের দাবি, সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে এন্ট্রি ড্রোন ইউনিট মোতায়েন করবে তারা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে এন্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। সীমান্তের অন্য পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে এন্ট্রি ড্রোন ইউনিট স্থাপন করবে নয়াদিল্লি। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সেনাদের প্রশিক্ষণ শিবিরে 60তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরে। অমিত শাহ বলেন, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থা বাস্তবায়ন করবে ভারত। অমিত শাহ আরো বলেন, লেজার সজ্জিত এন্টি ড্রোন গান মাউন্টেড মেকানিজমের প্রাথমিক ফলাফল বেশ উৎসাহব্যঞ্জক, যার ফলে পাঞ্জাবের পাকিস্তান ভারত সীমান্তে ড্রোন নিষ্ক্রিয়করণ এবং শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে ভারতীয় একটি সংবাদপত্র দেশটির সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, 2023 সালের প্রায় 110টির তুলনায় এই বছর 260টিরও বেশি ড্রোন পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত থেকে ভূপাতিত বা উদ্ধার করা হয়েছে। ড্রোন আটকানোর এই ঘটনাগুলোর বেশিরভাগই হয়েছে পাঞ্জাবে, তবে রাজস্থান এবং জম্মুতে এই সংখ্যা খুবই কম। পাকিস্তানের সাথে ভারতের 2289 কিলোমিটার এবং বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বিএসএফ এর ওই অনুষ্ঠানে অমিত শাহ পাকিস্তান এবং বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সুরক্ষিত করার জন্য চলমান কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেছেন, এই কাজটি চলমান রয়েছে। তার ভাষায়, আসামের ধুবড়ী সীমান্তের নদী এলাকায় মোতায়েন করা CIBMS থেকে আমরা উৎসাহজনক প্রতিক্রিয়া পেয়েছি, তবে এক্ষেত্রে আরো কিছু উন্নতি করা প্রয়োজন। অন্যদিকে ভারতের একটি সরকারি বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বরাত দিয়ে বলা হয়েছে, আরো কিছু উন্নতির পর এই ব্যবস্থা পাকিস্তান ও বাংলাদেশের সাথে সমগ্র সীমান্ত জুড়ে প্রয়োগ করা হবে।